তো বন্ধুরা, এই ভিডিওটি খুবই সুন্দর। আপনারা যদি না দেখো তাহলে মিস করবেন, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই বাবু, তুই একটা ফোন নিয়ে বলছিলিস না? এনে 40,000 টাকা, তোর মনের মতো একটা ফোন নিয়ে নিস। থ্যাংক ইউ বাবা। বাবা, তুমি ভাইকে নতুন ফোন কিনে দিচ্ছ, আমাকে কিনে দেবে না? হ্যাঁ, যেই দেখছে ভাইকে একটা ফোন কিনে দিচ্ছি অমনি হিংসা শুরু, আমারও লাগবে। ও, তাহলে তুমি আমাকে ফোন কিনে দেবে না, তাই তো? না। হ্যাঁ, আমাকে কেন দেবা? আমি তো কেউ না। তোমার যত সবকিছু সব থেকে ছোট ছেলে। আমাকে তো মেলা থেকে কুড়িয়ে এনেছো। হ্যাঁ, খেলনা বাবা, আমাকে একটা খেলনা বলেই তো পারো যে আমায় কিছু দেবা না, বাড়ি থেকে বেরিয়ে যাবো আমি। আসলে ব্যাপারটা কি বলতো, তুমি না ছোটবেলা থেকে আমাদের দুই ভাইকে আলাদা আলাদা নজরে দেখো। সবসময় তুমি ওকে বেশি ভালোবাসো, ওকে তুমি সবকিছু দাও, কিন্তু আমাকে কিচ্ছু দাও না। কিরে মনমরা, কিছু হয়েছে নাকি? কিছু হয়নি। আবার মিথ্যে কথা বলিস? তোকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে শুনি? আরে আমার বাবা আমাকে যেন একটুও ভালোবাসে না। যত ভালোবাসা সবাই ছোট ছেলের প্রতি, আর আমার প্রতি কিচ্ছু না। তোকে কে বললো যে তোর বাবা তোকে ভালোবাসে না? এখানে আবার বলা বলির কি আছে? নিজের চোখে তো সব দেখতেই পাই, আর বুঝতে তো আমি শিখেছি। হ্যাঁ, তুই সবকিছু দেখতেও পাস আর বুঝতেও শিখেছিস, কিন্তু সত্যি বলতে কি তোর এখনো অনেক কিছু জানতে বাকি আছে। জানতে বাকি আছে? আমার আবার কি জানতে বাকি আছে? কোনো এক সময় তোর বাবাকে আমি কথা দিয়েছিলাম যে কথাগুলো আমি গোপন রাখবো, কিন্তু আজকে তোকে দেখে যা মনে হচ্ছে আমাকে সব কথাগুলো বলতেই হবে তোকে। তুমি কোন সব কথাগুলোর কথা বলছো শুনি? এই যে তুই বলিস না তোর বাবা তোকে ভালোবাসে না, তোকে কিছু দেয় না, এর পেছনে কারণ কি জানিস? কি? দেখ, তুই হচ্ছিস তোদের বাড়ির বড় ছেলে, তাই তোর বাবার পরিবর্তে তোদের বাড়ির দায়িত্ব হচ্ছে তোর উপরে। তুই সেগুলো পালন না করে এখানে সেখানে আড্ডা মারিস, সেই জন্যই তোর বাবা তোর উপরে ক্ষিপ্ত। কিন্তু তুই হয়তো এটা জানিস না যে তোর বাবা তোর নামে কত কিছু করে রেখেছে। কত কিছু করে রেখেছে মানে? মানে তোর বাবা তোর নামে 5 লাখ টাকা এলআইসি করে রেখেছে, ব্যাংকে 10 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে, পোস্ট অফিসে 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে রেখেছে, আর মন্ডল পাড়ায় তোর নামে 10 কাঠা জায়গা কিনে রেখেছে। তোর সুখ শান্তির জন্য আর কি লাগে বলতো? কিন্তু এই সব কথা তুমি কোথা থেকে জানলে? তোর বাবা কাগজ সংক্রান্ত বিষয় না একটু কম বোঝে, সেই জন্য প্রত্যেকটা জায়গায় আমাকে সঙ্গে নিয়ে গেছিল, আর আমাকে বলেছিল এই কথাগুলো যেন আমি তোকে না বলি, সময় আসলে যেন তাকে বলে দেওয়া হয়। কিন্তু তুই এখন যা শুরু করেছিস হয়তো সেই সময়টা তুই আসতে দিবি না, সেই জন্য তোকে আজকে আমি এই কথাগুলো জানিয়ে দিলাম, যাতে তুই তোর বাবার উপরে আর রাগ না দেখাস। শোন, কোনো বাবা তার সন্তানকে ভালোবাসে না এটা কখনো হতে পারে না রে। আর বাবা হচ্ছে বট গাছ, যতক্ষণ আছে ততক্ষণ ছাওয়া, আর যখন থাকবে না তখন বুঝবি সমস্যাটা কি জিনিস। তাই নিজের বাবার উপরে জেদ না দেখিয়ে বরঞ্চ এই বয়সে তার পাশে এসে দাঁড়া, কারণ তুই তোর বাড়ির বড় ছেলে, তোর উচিত এই মুহূর্তে তোর বাড়ির দায়িত্বটা নেওয়ার। বাবা, তখন তোমায় আমি অতগুলো কথা বলে গেলাম, আমায় ক্ষমা করে দিও। বাবা, এখন থেকে তোমার কাজ হলো শুধু রেস্ট নেওয়া, আর বাড়ির সব দায়িত্ব আর ভাইকে মানুষের মতো মানুষ করে তোলার দায়িত্ব সব আমার। তো বন্ধুরা, এতে আপনারা দেখে কি শিক্ষা পেলেন? যে বাড়ির বড় ছেলে, তারই সব সময় আগে দায়িত্ব থাকে। তো আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন।